আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। আমলটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আপনি কি জানেন আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে যা পড়লে দোয়া কবুল হয়? এই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি আল্লাহর মহিমা ও সম্মানের নাম। এই নামের মাধ্যমে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতবার পাঠ করলে, কিভাবে পাঠ করলে মনের সকল নেক আশা পূরণ হয়, আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে নেন, আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার সকল দোয়া কবুল হোক, আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা কবুল করে নেক, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী দোয়া ও আল্লাহ তাআলার নামের অন্যতম গুণবাচক বিশেষ নাম। এটি মূলত আল্লাহ তাআলার মহত্ব এবং মহিমার প্রতি ইঙ্গিত করে। প্রিয় দর্শক, তবে এটি কতবার পাঠ করলে মনের আশা পূরণ হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা সম্পর্কে বিশেষ হাদিসে সরাসরি নির্দেশনা পাওয়া যায় না। যেসব হাদিস বা ইসলামিক নির্দেশনা থেকে বোঝা যায় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হলো আল্লাহর গুণবাচক নাম, যা দুয়ায় বেশি বেশি বলা অত্যন্ত প্রশংসনীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তার গুণবাচক নামের প্রার্থনা করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও মহিমা বোঝানোর জন্য বলা হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করলে আল্লাহ দয়া লাভের সম্ভাবনা বেশি থাকে, কারণ এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন এবং বান্দার মনের সকল নেক ইচ্ছাগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখনই সময় পাবেন তখনই খালেস নিয়তে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের মাধ্যমে বেশি বেশি করে দোয়া ও প্রার্থনা করবেন এবং আপনার সকল নেক ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে ডাকার মতো ডাকতে জানলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। এটি আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা সর্বসত্য ওয়াদা। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়ে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তিরমিজি। প্রিয় দর্শক, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা সর্বসত্য ওয়াদা। তাই যখনই সময় পাবেন তখনই আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের মাধ্যমে বেশি বেশি করে দোয়া করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ সে দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবেন। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতবার পাঠ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন? ইসলামের নির্দিষ্ট সংখ্যার কোনো বাধ্যতা না থাকলেও কেউ কেউ 11 বার, কেউ কেউ 33 বার করে পড়তে বলেছেন। এটি কোনো হাদিসের ভিত্তিতে নয়, বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ধৈর্যের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে এই আমলটি করবেন, কি নিয়মে এই আমলটি করলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি দোয়া কবুল করেন? আন্তরিকতার সাথে এই আমলটি করবেন, নির্দিষ্ট সংখ্যা নয়, বরং আন্তরিকতার সাথে দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোয়া করার শুরুতে ও শেষে দরুদ শরীফ পড়া উত্তম। প্রিয় দর্শক, দোয়া করার শুরুতে এবং দোয়া করার শেষে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন।
কারণ দুরূদ শরীফ পাঠ করলে সে দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়াটির পাশাপাশি কোরআন হাদিসের অন্যান্য দোয়াও বেশি বেশি পড়া উচিত। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা উত্তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। মহান রাব্বুল আলামিন আপনার আশা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। আমি আশা করি এই ভিডিওটি আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই ও বোনেদের কাছে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন পরবর্তীতে আরো ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। এবং আপনারা কোন আমল সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনি পেয়ে যান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে তার সিফাতি গুণবাচক নামের মাধ্যমে আমল ও দোয়া প্রার্থনা করার তৌফিক দান করেন। আমিন।